হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, একটা বলতে অনেকগুলো দেখাবো যতগুলো পারি। তো চলো, ফার্স্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা। এই যে আমাদের ড্রাগন গাছে প্রথম ফুল, ড্রাগন ফ্লাওয়ার। দেখেন কি সুন্দর, কবে যে হবে আমার তো তাওস হয়েছে না, প্রথমবার হচ্ছে। কবে যে একদম ফুল হবে, মানে ফুল হবে, মানে একদম পুরো ফল হয়ে যাবে, লাল টকটকে হয়ে যাবে, তারপরে খেতে পারবো। তো এটা হচ্ছে সেকেন্ড না ফার্স্ট ইন্টারেস্টিং জিনিস। তো আজকে সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের সূর্য। তো দেখেন আজকে সূর্যটা কিতনা সুন্দর, সাথে এই যে ডাব গাছের মতো না কি গাছ এটা কে জানে, এই গাছটা থাকার জন্য অনেকটা সুন্দর লাগছে, কালো কালো। আর তারপরে এখানে আরও কয়েকটা গাছ আছে, এই গাছগুলোর জন্য অনেক সুন্দর লাগছে। আর মাঝখানে যদি কয়েকটা পাখি উড়ে যেত খুব সুন্দর লাগতো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস ছিল। থার্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা জঙ্গল দেখাবো। মানে আমাদের বাড়িটা কিন্তু একদমই জঙ্গল না, কিন্তু সাইড দিয়ে যে এত গাছগুলো একসাথে জড়ো হলে না পুরো জঙ্গলের মতো দেখা যায়। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডের সেই জঙ্গলটা। দেখেন কিতনা সুন্দর জঙ্গল। এটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিংয়ের মতোই মনে হয়। তোমাদের কাছে যদি ইন্টারেস্টিং না লাগে তাহলে এই ভিডিওটা স্টপ করে দাও। তো আমাদের এই বাড়ির পাশে এটা, আর বাড়ির রাস্তাটা দেখাই, এখান দিয়ে আমাদের বাড়ি। ওয়াও, এখান দিয়ে কালো কি পড়ে রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সিঁড়ি, দেখা যাচ্ছে। এখান দিয়ে আমরা যাই হেঁটে, হয় এখানে যাব আর না হয় ওই সাইড দিয়ে যাব। ওই সাইড দিয়ে যেতে এখান দিয়ে যাব, তারপরে ওখান দিয়ে ঘুরে তারপরে উপরে তাকালেই এই জঙ্গলটা দেখতে পাবো। জঙ্গলটা আমার কাছে খুবই ভালো লাগে। এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আমি স্কুলে যাই, আর এই সাইডেও কিন্তু হালকা হালকা জঙ্গলের মতোই। এই যে ওখানে যে দেখালাম না, এইখান দিয়ে গেলে এইখান দিয়ে তোমাদের দেখাই রাস্তাটা, এই জায়গায় এই জঙ্গলটার রাস্তা। তো দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির সিঁড়ি। এখান থেকে হেঁটে এখানে নামবেন, এখানে থামবেন, তারপরে এখান দিয়ে যেতে এইখানে এসে থামবেন। এইখানে থেমে তারপর ওপরে তাকালে এই জঙ্গলটা দেখতে পাবেন। ওখানে আছে আমাদের দুর্গা মন্দির। কদিন পরে আবার দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে যাবে, কারণ শরৎকাল চলে আসছে, দুর্গা পূজা আবার এসে পড়ছে। এইখান দিয়ে একটা দিঘির রাস্তা আছে, দিঘির বাগান বলি আমরা। দিঘি না, ওটা এখন বালু দিয়ে ভরে বালুর মাঠ বানিয়ে ফেলেছে। তো বালুর মাঠে যাওয়া যায়, তো বালুর মাঠে যাওয়ার একটা রাস্তা, মানে বালুর মাঠটা এখান দিয়ে কিন্তু দেখা যায়। ওই যে ওখানে ঘাস হয়ে গেছে, ওখান দিয়ে কাশ ফুল হবে। এই যে দেখেন আমাদের বালুর মাঠ, ওই যে দেখা যাচ্ছে কতগুলো ছেলে কি খেলা করছে না কি করছে কে জানে। তো আমাদের কটা ইন্টারেস্টিং হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইন্টারেস্টিং জিনিস দেখালাম। আর কি আছে বলুন তো দেখানোর? আমি দেখছি আমাদের ছাদ থেকে চারপাশের কত কিছু দেখা যায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা তোমাদের ইন্টারেস্টিং মনে নাও হতে পারে। দেখেন এই বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংয়ের ছাদে গেলে কিন্তু এই ছাদটা এতটা পিচ্ছি দেখা যায়। আমি গিয়ে এই ছাদের দিকে তাকিয়েছিলাম, ভাই আমার এতটা ভয় করেছে, মানে ওটা অনেক উঁচুতে, নিচে তাকালে আমার পুরো হার্টবিট কেঁপে ওঠে। তো দেখেন এটা আমাদের ছাদের একটা ইন্টারেস্টিং ফোন। এই দেখেন আমার বোন এখন হাঁটছি। দেখেন আমার বোন পাগল বোন। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, মানে এটার ফুল ফ্রি কথাটা হচ্ছে যে তোমরা কি আয়না দেখেছো? আয়না তো সবার ঘরেই আছে, এটা কেমন প্রশ্ন ভাই? আয়না কবে থেকে সৃষ্টি হয়েছে সেটা আমি জানি না, সাল ভুলে গেছি, মানে পড়ি তো নেই, আমি জানবো কি করে? আর
কোথা থেকে জানি সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা একভাবে সৃষ্টি করে ফেলেছে। আর এই সৃষ্টির মূল কারণ কি জানেন? কোথা থেকে সৃষ্টিটা মানে কিভাবে সৃষ্টিটা করা যায়, এটা করলে কি উপকার হবে, এটা কোথা থেকে জেনেছে সেটা আমি জানি। এটা আমি কোনো বইয়েও পড়িনি, এটা হচ্ছে আমার নিজস্ব মনোভাব। তো দেখাই যে রাস্তাঘাটে জল জমে থাকে, সেই জলের দিকে একবার তাকিয়ে দেখেন নিজের ফেস, নিজের ফেসটা পুরো দেখা যায় এখান দিয়ে। আর এইখানে নিজের ফেসটা দেখা যায় বলে, নিজের ফেসটা দেখা যায় বলতে কালো দেখা যায়, কিন্তু দেখা যায় তো শরীরের স্ট্রাকচারটা দেখা যায়। সেখান থেকে দেখে দেখে এই আয়নার সৃষ্টি হচ্ছে। তো গাইস জানেন একদিন দিদি ড্রাগন ফল দেখতে এসেছিল, পড়েছিল তো এইখানে। হ্যাঁ, এইখানে সেদিন একদম ঝড় হয়ে গিয়েছিল, পুরো এখান দিয়ে পুরো জল হয়ে গিয়েছিল। তো তারপরে না আমি ড্রাগন ফলটা দেখতে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, পুরো জল ছিল না, এখান দিয়ে শ্যাওলা জমে গেছিলো। আমি ড্রাগন ফলটা দেখতে এসেছিলাম, ড্রাগন ফলটা কতদূর বড় হয়েছে দেখি, অল্প এখানে বড় হয়েছে। তারপরে যখন দেখি শুধু এই ড্রাগন গাছের এই পাতাগুলো ছিঁড়তে যাচ্ছিল, তখন আমি দৌড় দিয়ে মায়ের কাছে নালিশ দিতে গিয়ে এইখানে পা দিয়ে ঠাস করে পড়ে গিয়েছি এইভাবে। তখন যে আমার কি জিদ উঠেছে শুদ্ধির ওপরে, শুদ্ধিকে বারবার বলছিলাম যে সত্যি তোর জন্য আমি পড়ে গিয়েছি আর মার কাছে বকা খেয়েছি, তোকে তো আমি দেখে নেব, এরকম বলে অনেক বকেছিলাম ওকে। তো দেখেন আমাদের ছাদে কি কি গাছ আছে, এখানে একটা গাঁদা ফুল গাছ, এখানে আরেকটা ড্রাগন গাছ, অনেক ছোট বাবু এটা, এখানে আরেকটা গাঁদা ফুল, এখানে একটা ড্রাগন বাবু, আর এখানে আরেকটা গাঁদা ফুল, এখানে আরেকটা গাঁদা ফুল, এখানে তো বড় ড্রাগন গাছ, আর এখানে একটা পিচি, কি পিচি দেখেন, এটা আরেকটা ড্রাগন, এইটা আরেকটা গাঁদা ফুল, আর এইটা আরেকটা গাঁদা ফুলের গাছ। আমাদের জানেন গাইস, আমাদের নিব্র দাদা আছে, নিব্র দাদাকে তোমরা চেনো কিনা জানি না, এখন আমি চিনাতেও পারবো না। তো নিব্র দাদার একটা বড় বিল্ডিং, সেটা দেখেন সেখানে ছাদে গিয়ে যদি এই ছাদের দিকে তাকানো হয় মনে হবে পিচ্ছি একটা ছাদ, এতটুকু একটা ছাদ, ওই ছাদটাও অনেকটা বড়। দেখেন এটা কতটা বড় একটা বিল্ডিং, একদম নিচ থেকে দেখাতে গিয়ে আমার ফোন পড়ে যাবে। এই তুই কি করলি? এই মারবো কিন্তু, উকি মেরে তাকায়। ওয়াও, মেঘটা দেখতে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ইয়েলো কালার ড্রয়িং পেন্সিল আছে না, সেটা দিয়ে মেঘের উপরে একটু বর্ডার দিয়ে দিয়েছে, দেখেন না কিতনা সুন্দর লাগতা है। এই নাকি কি ফুচকাটা খেয়ে নে। ও জানেন শুদ্ধ ভাষায় ফুচকাকে কি বলে? ফুচকা 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 ফুচকা। পিৎজাটা খেয়ে নে। আর পিৎজাকে বলে পিৎজা 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 পিৎজা। একেবারে ঘুষে মারবো। কেন, আমি কি ভুল কথা বলেছি? তোর নামে কিছু করেছি, নালিশ করেছি? একদম কাজে। আর জানেন সুধীর একটা সিক্রেট? কি জানেন? কি জানেন? বাজে বাজে কমেন্ট করবেন না, এটা একদম সত্যিকারের সিক্রেট। ও এখনো বিছানায় শিশু করে। কত বড় হয়ে গেছে, স্কুলে পড়ে, ওর 5 বছর হয়ে গিয়েছে, এখনো বিছানায় শিশু করে। ঠিক করি। ঠিক করে, প্রতিদিন মায়ের হাতে, সকালবেলা মায়ের হাতে মার খায়। এই দিবটা দিয়ে কি রে, আমি তোর বড় না ছোট, আমি মার কাছে বলবো? গাইস দেখেন, এই জায়গাতে একদিন কা শেওলা জমেছিল, দেখেন এটা পাড়া দিতেই গেলেই আমার পিছলা লাগে না দিদি? হ্যাঁ দেখেন, এখান দিয়ে পাড়া দিলে ও মা, ও সাইডে দোলনা হচ্ছে, আমি এখনই পড়তে নিয়েছিলাম। ওয়াও গাইস, এটা অনেকটা পিচ্ছিল। কোথায়? অনেক পিচ্ছিল, দেখেন অনেকটা পিচ্ছিল কিন্তু। তাহলে এসেছিস কেন নামতে? তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব
কমেন্ট শেয়ার যা কিছু আছে সব করে যাও। আর যদি না ভালো লাগে তাও একটা সাবস্ক্রাইব তো অন্তত করে যাবে।